হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই ভালো আছেন। মাইক্রোসফট অফিস এক্সেল টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি পেজ লেআউট নিয়ে আলোচনা করব। তো গত পর্বের টিউটোরিয়ালে আমি হোম ইনসার্ট নিয়ে আলোচনা করেছি, যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। তো আজকে আমি পেজ লেআউট নিয়ে আলোচনা করব, কারণ পেজ লেআউটটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। যে কোনো কাজ করার পরে যখন আপনারা প্রিন্ট করতে যাবেন তখন অনেক সমস্যায় পড়তে পারেন, তো যদি আপনারা এটা না শিখে নেন। তো চলুন দেখি। তো আমি প্রথম থেকেই শুরু করব। আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমার এই থিমে যাওয়ার পর এখানে কিন্তু বেশ একটা কিছু চেঞ্জ হচ্ছে না, জাস্ট একটু মানে একটু ইফেক্ট পড়তেছে এই আর কি। তো আমি যদি পিছনের কালারসটা আমি চেঞ্জ করি তাহলে আমার কোথায় যেতে হবে? হোমে যাব। আমি হোমে যাওয়ার পর এখানে সেল স্টাইলে গেলে আমি এখান থেকে পিছনের ব্যাকগ্রাউন্ড আমি কালার চেঞ্জ করে দিতে পারি। আবার এখান থেকে আমি ফন্ট এরিয়াটা একটু করে দিই। এখন চেঞ্জ হচ্ছে ফন্ট এরিয়াটা। তো আমি চেঞ্জ করি থিমের কাজ আর কি। মানে এখান থেকে ফন্ট এবং এই কিছুটা ইফেক্ট করে থিমের এটাই কাজ। এখানে বিভিন্ন ধরনের একটু কালার্স থাকে। এখন কালার্সগুলো আর কি চেঞ্জ হচ্ছে দেখেন। থিমের কালার্সগুলো এখানে অ্যাপ্লাই হচ্ছে। তো তারপরে এখান থেকে আমি কালার্স এইখান থেকেও আমি চেঞ্জ করে নিতে পারি। এখানে অনেকগুলো কালার্স আছে, এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। তারপর এখানে ফন্ট স্টাইলটাও আমি চেঞ্জ করে দিই। বিভিন্ন ধরনের ফন্টও নিতে পারি, আবার ইফেক্টও নিতে পারি। বিভিন্ন ধরনের ইফেক্ট থাকে এখানে, আমি ইফেক্টও নিতে পারি এখানে। এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো তারপরে এখানে আছে হলো কি মার্জিন। একটা পেজ সেটআপে মার্জিনটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে নর্মালের উপরে যে আছে 0.75 ইঞ্চি, বটমে আছে 0.75, লেফটে 0.7, রাইটে 0.7, হেডারে 0.3, ফুটারে 0.3। এটা হলো নর্মাল। ওয়াইডে আছে এটা এই সাইজটা, ন্যারোতে আছে এটা। আমরা প্রত্যেকটা অ্যাপ্লাই করে করে দেখবো। তো আমাদের প্রিন্টটা আমার যে সিলেক্ট করে নিতে হবে আগে। সিলেক্ট এখনই না। তো আমি প্রিন্টে গিয়ে দেখবো। আমি আমার পেজ সেটআপটা মার্জিনে আমি ওয়াইড দিয়ে নিলাম। ওয়াইড দিয়ে নেওয়ার পর আমি প্রিন্ট প্রিভিউতে যাব। প্রিন্টে যাওয়ার পরে এই দেখেন, ওয়াইডে দেওয়ার পরে এই সাইডে একটু সাইডে অনেক এই গ্যাপ হয়েছে, অনেকটুকু জায়গা নিয়েছে এই সাইডে। তো আমি আবার যদি এইখান থেকে ওয়াইড মার্জিন এইখান থেকে আমি ন্যারো দিই, তাহলে একটু মানে চেপে যাবে। তো এই সাইড দিয়ে একটু জায়গা কম হবে। তারপরে এখানে আছে হলো, আমি এইখান থেকে দেখাই তাহলে ভালো বুঝবেন। তো মার্জিনে যাওয়ার পর এখানে বিভিন্ন ধরনের কাস্টম মার্জিনও নিতে পারি। এখানে আমি উপরে কতটুকু জায়গা থাকবে, হেডারে সে লেফটে কতটুকু জায়গা থাকবে, রাইটে কতটুকু থাকবে, বটমে কতটুকু থাকবে, সেটা আমরা ইচ্ছা মতো নিয়ে নিতে পারি। তারপরে হরিজন্টালি হবে নাকি ভার্টিক্যালি হবে সেটা নেওয়ার পর ওকে প্রিন্ট প্রিভিউতে দিলাম। প্রিন্ট প্রিভিউতে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন, এই দেখেন এখানে চলে আসছে। তো আপনারা প্রিন্ট প্রিভিউতে গিয়ে এটা দেখতে পারেন। তো আমি মার্জিনে এটা বুঝতে পারেন যে মার্জিনে এই সাইডে দুই পাশের সাইডে কতটুকু জায়গা থাকবে সেটা এখানে নির্ধারণ করে দেওয়া হয়, চারি সাইডে জায়গা। তারপর ওরিয়েন্টেশন, এটা পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ করতে চাইলে ল্যান্ডস্কেপে ক্লিক দিলেই ল্যান্ডস্কেপ হয়ে যাবে। তো আমি প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখি, সেটা ল্যান্ডস্কেপ হয়ে যাবে। আমি যদি পোর্ট্রেট চাই তাহলে পোর্ট্রেট সিলেক্ট করে দেবো। আমি পোর্ট্রেট সিলেক্ট করে দিতে পারি। তারপরে এইখানে আছে হলো, আমরা যখন যে কোনো জিনিস যখন আমরা প্রিন্ট করব, একদম বাস্তব অভিজ্ঞতা যখন হবে আপনাদের, তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন। আপনাদের এই অপশনগুলোর কাজ কী কী, কোন টুলসের কী কাজ, সেটা আপনারা শিখে নেন। সাইজ দেওয়ার পর আমি এটা কোন সাইজের হবে আমাদের এই পেজটা, সেই সাইজটা আমি দিতে পারি। আমি A4 দিলাম, A4 সাইজের আমি নিতে পারি। এখানে একটা এরিয়া হয়েছে, এরিয়া দাগ হয়ে গেছে, এখানে স্পট পড়ছে। এটা হলো প্রিন্ট এরিয়া, এটা হলো A4 সাইজের পেপারের সাইজ, যে এতটুকু হবে। তারপরে এখানে যদি আমি আবার দেখি সাইজ, এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে। আপনার যে সাইজটা প্রয়োজন আপনি সেই সাইজের জন্য আপনি সেট আপ করে নেবেন প্রিন্টের জন্য। আমি প্রিন্ট প্রিভিউতে গিয়ে যদি দেখি, এটা সেট আপে গিয়া হয়ে গেছে। তো আমি যদি আর একটা জিনিস আমি রেখে আসি, আমি যদি এখন এই প্রিন্ট এরিয়াগুলো যদি আমি মানে ক্লিয়ার প্রিন্ট করে দিতে চাই, একদম প্রথমে ক্লিয়ার প্রিন্ট এরিয়া ক্লিক দিলে সেই এরিয়াগুলো, প্রিন্টের অপশনগুলো সেটা চলে যাবে। আমি আবার ক্লিয়ার দিয়ে দিই, তারপরে সাইজ এটা সরিয়ে দিলাম। দেখ,
প্রিন্ট এরিয়া এইভাবেই সেট আপ করতে হয়। আপনি যদি চান আপনি সেটা সিলেক্ট করে আপনি যে আমার এতটুকু প্রিন্ট এরিয়া হবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। সো এতটুকু দেওয়ার পর সেট প্রিন্ট এরিয়া, সো আপনার এতটুকুই দেখেন সিলেক্ট হয়ে গেল প্রিন্ট এরিয়া, মানে এতটুকু প্রিন্ট হবে। সো আমি যদি প্রিন্ট প্রিভিউতে গিয়ে দেখি, প্রিন্ট প্রিভিউতে গিয়ে যদি আমি দেখি, দেখেন এই এতটুকুই কিন্তু প্রিন্টে চলে আসছে, ঠিক এতটুকুই কিন্তু প্রিন্টে চলে আসছে। তা এতটুকু বাদ, তো আমি দেখাচ্ছি এটুকু কিন্তু বাদ গেছে। আমি তো এটুকু আমি প্রিন্ট করব, এটা কি করব, সিলেক্ট সিলেক্ট করার পরে আমি প্রিন্ট এরিয়াতে গিয়ে সেট প্রিন্ট এরিয়া দেওয়ার পর আমি প্রিভিউতে গিয়ে এটা আমি এতটুকু আমার প্রিন্ট হয়ে যাবে। তো আপনারা অবশ্যই বুঝতে পারলেন। তারপরে এইখানে আছে কি ব্রেকও দিতে পারি, সেটা এখান থেকে আমরা ব্রেক দিতে পারি। এখানে ইনসার্ট পেজ ব্রেক, পেজ ব্রেক দেওয়ার জন্য পেজ ব্রেক ক্লিক দিলে সেটা পেজ ব্রেক হয়ে যাবে, রিমুভ পেজ ব্রেক ক্লিক দিলে সেটা রিমুভ পেজ ব্রেক হয়ে যাবে। তো তারপরে রিসেট অল পেজ ব্রেকস, মানে আমি যে পেজ ব্রেকগুলো দিচ্ছি সেটা দিয়ে সেটা রিমুভ করে দিলে একদম সব পুরো উঠে চলে যাবে। তো ব্যাকগ্রাউন্ডে যদি আমি কোনো ইমেজ দিতে চাই তাহলে আমি ব্যাকগ্রাউন্ডের টুলসে ক্লিক দিলে আমি সেই ইমেজটা আমি যে ইমেজটা দরকার আমি সেই ইমেজটা নিয়ে নিতে পারবো ব্যাকগ্রাউন্ডে। আমি সিলেক্ট করে আমি আবার ডিলিট করে দিতে পারি যখন তখন। তো যাই হোক, এই যে ডিলিট ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিলে ডিলিট হয়ে যাবে। তারপরে এটা কি প্রিন্ট টাইটেল, হ্যাঁ এইখানে প্রিন্ট টাইটেলের এখানে পেজ সেট আপ এইখান থেকেও আপনারা নিতে পারেন, আর ওখান থেকেও দিতে পারেন। সেইখান থেকে আপনারা পেজ সেট আপ দিয়ে নিতে পারেন, মার্জিন দিতে পারেন, পেজ পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ হবে সেটা মার্জিন দিয়ে দিতে পারেন ইচ্ছা মতো, প্রিন্ট প্রিভিউ করতে পারবেন। তারপরে ওকে দিলে প্রিন্ট অপশনে চলে যাবে। আবার হেডার ফুটার লিখে দিতে পারেন এখানে। তারপরে শিট নির্ধারণ করে দিতে পারেন যে আমি কোন শিটটা প্রিন্ট করব সেটা। তারপরে এখানে আছে হলো উইথ হাইট, আপনি এখানে উইথ হাইট সেট আপ করে দিতে পারেন, উইথ হাইট সেট আপ করে। আর একটা ইম্পর্টেন্ট একটা জিনিস হলো কি এখানে স্কেল আছে, ব্যাকে যাই, কপি করে নিয়ে তো তারপরে এইখানে আসলে কি স্কেলটা আবার কি, স্কেলটা হলো এইখানে আপনি 100% দিলে আপনার প্রিন্ট এরিয়া যেটা এইখানে একটা দাগ চলে আসবে, এখানে একটা স্কেল চলে আসবে, মানে এখানে প্রিন্ট এরিয়া এই দেখেন এই দাগটা লক্ষ্য করেন, দেখেন আমি আস্তে আস্তে আমি এইখানে নিতে পারেন। সো স্কেল অনুযায়ী আপনি নিতে পারেন, স্কেল অনুযায়ী আপনি নিতে পারেন এইভাবে একবারে কাছে নিতে পারেন। আপনাদের যখন আগে যে কোনো কাজ করেন সেটা 100% হলে এটার সাথে একদম অ্যাডজাস্ট হয়ে থাকবে। স্কেলের কাজটা আপনারা এত সহজে বুঝতে পারবেন না, আমি আগামী টিউটোরিয়ালে আমি এটা নিয়ে আলোচনা করব। তো তারপর এখানে আছে কি প্রিন্ট এরিয়া, গ্রিড লাইন। প্রিন্টের সময় গ্রিড লাইন শো করবে কি না সেটা যদি আমি দেখে টিক মার্ক দিয়ে দিলাম এটা। তারপর প্রিন্টে গেলাম, প্রিন্ট এরিয়াতে গিয়ে যদি আমি টিক মার্ক দিই সেটা প্রিন্টে গিয়ে এটা এরিয়াগুলোর পিছনের যে ইয়াটা আছে গ্রিড লাইন আছে সেটা শো করবে না। এই যে পিছনের এই গ্রিড লাইনগুলো আমি আবারও দেখাচ্ছি। প্রিন্টে যাওয়ার পরে আমি আনচেক করে দিলাম, দেওয়ার পরে প্রিন্ট প্রিভিউতে গেলাম, প্রিন্ট প্রিভিউতে যাওয়ার পরে এখন এখানে দেখেন একদম ওই পিছনের ব্যাকগ্রাউন্ডটা ফুটে উঠছে। তো আমি যদি এইটা আবার আর একটা জিনিস, আমি এই হেডিংটা যদি আমি উঠাতে চাই তাহলে সিলেক্ট করে প্রিন্ট প্রিভিউ, তাহলে এই হেডিংটা এখানে শো করবে। আর যদি আমি এখানে যদি আনচেক করে দিই তাহলে এই হেডিংটা শো করবে না, প্রিন্টের সময় এখানে শো করবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বিং ফরওয়ার্ড, তো বিং ফরওয়ার্ডের জন্য আমি একটা জিনিস একটা শেপ নেই, শেপ নেওয়ার পরে শেপ নেব, একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে আমি এখানে আর একটা শেপ নিলাম। সো
আর একটা শেপ নিলাম, এটা উপরে দেখা যাচ্ছে, এটা একটা নিচে, এটা উপরে। আমি এইটা যদি উপরে নিয়ে আসতে চাই তাহলে আমার এইখানে ডান বাটন ক্লিক দিলেও আসবে। ডান বাটন ক্লিক দিলে আমি যদি বিং টু ফ্রন্টে দিই তাহলে এটা উপরে যাবে। আবার যদি এইটা আমি উপরে আনতে চাই তাহলে সিলেক্ট করে ডান বাটন ক্লিক দিয়ে বিং টু ফ্রন্ট দিলেও সেটা উপরে উঠে যাবে। আমি যদি চাই এটা নিচে দেবো, ডান বাটন ক্লিক করার পর সেন্ড টু ব্যাক দিলে সেটা নিচে চলে যাবে। এটাই কাজ বিং টু ফ্রন্ট, বিং সেন্ড ব্যাকওয়ার্ডের কাজ এটাই। এটাই এটাই অ্যালাইনের কাজ। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন, যারা গত পর্বে টিউটোরিয়ালটা দেখেছেন অ্যালাইনের কাজটা অবশ্যই আপনারা পারেন। সো আগামী টিউটোরিয়াল আমি দেখিয়ে দেবো কীভাবে একটি স্যালারি শিট তৈরি করতে হয়। সো আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।